আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কোথায় যাচ্ছি? মোগলহাট। চান্দা কালেকশন হচ্ছে। রাস্তা টোল নিচ্ছি ছেলেমেয়েদের কাছে। দেখা যাক, মোগলহাটে কখনো যাওয়া হয় নাই, আজকে প্রথম। এটা সাজেশন দিয়েছে যে আর না, স্বামীর বললো খুব ঘোরার জায়গা, দেখা যাক কি কি আছে এখানে। আমরা এখন তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজ পার হচ্ছি। আমাদের ছেলেগুলো সব সামনে চলে গেছে। এই হচ্ছে বর্তমানে তিস্তা ব্রিজের অবস্থা। আর একটু পরেই যখন ট্রেন আসবে, লোকাল একটা ট্রেন আসবে আমাদের ওই দিক থেকে, ওই ট্রেনে প্রচুর ছেলে পেলে ঘুরতে আসে এখানে। তো যাই হোক, আমরা লালমনির উদ্দেশ্যে যাচ্ছি এখন। লালমনি থেকে যাব আপনার মোগলহাট, তিস্তা ব্রিজ অতিক্রম করলাম। ভুল করেছিলাম, আমরা বরাবর চলে গিয়েছিলাম। এখানে আপনার হচ্ছে লালমনিহাটের রাস্তা চলে গেছে হাতের বামে, আমরা না গিয়ে সোজা বরাবর চলে গেছিলাম। যাই হোক, রাস্তার রুট আবার চেঞ্জ করে আমরা লালমনিহাটের রোড ধরে আগে যাচ্ছি। চাচা বেহে, চাচা নিজেও মরবে, আরেকজনকে নিয়েও মারবে। ল্যাম্পপোস্টগুলো অনেক সুন্দর। ইভেন মাঝখানে যে ডিভাইডারটা আছে, ডিভাইডারটাতে ছোটো 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 অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। লালমনিহাটে ট্রেনে আসা হয়েছে, কখনো বাই রুটে আসা হয়নি। জেলা প্রশাসনের প্রশাসকের কার্যালয় এটা লালমনিহাট, আর এটা পুলিশ সুপারের কার্যালয়। আমরা একটু স্টপেজ দিই, সবাই মিলে এক জায়গা হই। আর এটা হচ্ছে জেলা আইনজীবী মনে হয় কি সমবায় সমিতি নাকি। হ্যাঁ বন্ধু, কি খবর? কি খবর? এই যে আমার হচ্ছে পার্টনার, বাইক পার্টনার। এটা আমাদের সেকেন্ড স্টপেজ। সবাইকে হারাই ফেলছি আমরা, ছেলেবেলা আসুক, দেখা যাক কতগুলো। এটা পুলিশ সুপারের কার্যালয় লালমনিহাট। এটা হচ্ছে জেলা আইনজীবী সমবায় সমিতি নাকি, জসকোট। আর এটা জেলা দায়রা জসকোট। ও, এটা হচ্ছে ওইটা দায়রা জসকোট ওইখানে। আমরা লোকেশন, অর্থাৎ আমাদের হচ্ছে রুট ভুল করছি, রাস্তা ভুল করছি, সরি ফর দ্যাট। আমরা আবার পিছনে গিয়ে মোগলহাটের রোডে যাব। আমাদের সেনাবাহিনীরা ওইদিকে ঢুকে গেছিলো কিছু ছেলে পেলে, কিন্তু আমরাই ভাবছিলাম যে আমরা ঠিক আছি, কিন্তু না, আমরাই ভুল, ওরাই ঠিক। এই হচ্ছে গুগল ম্যাপের কারসাজি, পরিকল্পিতভাবে আমাদেরকে পিছনে ফেলাই দিল। আমরা রুট ভুল করছিলাম। এখন এটা কোন জায়গা? বাজার, এটা হচ্ছে সাকুয়া বাজারে এসে আবার সবাই এক জায়গায় হইলাম। এখন মোগলহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হচ্ছে আমাদের গুড়ি কয়েক ভাই বাজার। আজকে গুড়ি কয়েকজন আছে, ইনশাল্লাহ কোনো একদিন সবাই মিলে যাবো। কি খাওয়া তোমরা, চলো। এই অঞ্চলগুলোতে মোড় অনেক বেশি, রাস্তাগুলোতে যেখানে সেখানে মোড়। আর এক একটা মোড় একদম 90 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত, যার কারণে একটু মানে সোলো রাইড করতে হচ্ছে। এই যে আমরা মোগলহাটে এন্ট্রি করলাম। যাই হোক, এখন সবাই মিলে আসুক, একসঙ্গে হই। আমরা এখন আছি মোগলহাট বাজারের আশেপাশে। বন্ধু সোহান ও মোগলহাটে আসছে, ভাষা বুঝতেছে না, তাই ইশারায় কথা বলতেছে। বন্ধু কি খাচ্ছ? কি খাবো? খাই মোগলহাটের সেই বিখ্যাত মিষ্টি এটা না, আমি যে লম্বাটা খাবো। তোমার সোহান ভাই মোগলহাটের বিখ্যাত মিষ্টি খেলে এলো, আইসো। সোহান সুন্দর করে ওনাকে বুঝাই দিচ্ছে, উনি আমাদের ভাষা বুঝতেছে না। আমার একটা যে অন্বেষা চানাচুর নেই, ওটাতে খাইতে পারলাম না। একটা চানাচুর দেন আমাকে। হ্যাঁ, মাইতে কিছু নাও, মাইতে নাও। না 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 না, বুঝাও।
ওকে খালি 70। আইসক্রিম খাবা নাকি? আমরা এখন মুগলহাটে এন্ট্রি করছি। আর সামনেই হচ্ছে বাংলাদেশের বর্ডারের শেষ প্রান্ত, অর্থাৎ সামনে গিয়ে নাকি একটা নদী আছে, এই নদীর ওপারেই ইন্ডিয়া আর এপারে হচ্ছে বাংলাদেশ। আমরা এখন বাংলাদেশের শেষ প্রান্তে, আর অর্থাৎ এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর এই সাইডে হচ্ছে বাংলাদেশ, আর ওই যে কর্নার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া। ওইটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হলো বাংলাদেশের শেষ প্রান্ত। রোহানের পরিচিত কে জানি আছে বন্ধু? কে? ওখানে আমার আত্মীয়-স্বজন দেখো দেখো তোমার দাদাকে। আমার একটা মাসি রয়েছে ওখানে। মাসি রয়েছে? ওই যে দাদাকে দেখতে পাচ্ছিলাম আমি ওইদিকে। যাবা নাকি 2-1 পিস ইলিশ কিনে নিয়ে আসার জন্য? ইলিশ পেলে নিয়ে যাবো দাদা। না, তুমি 1 পিসেই পেতে পারো। দাদা অনেকদিন পরে এসেছেন, কিন্তু আজকে পুরোটা খেয়ে যেতে হবে। ব্রিজের উপরে যাওয়া যাবে নাকি ওইদিকে? সাবান কিনবেন, মুখ চকলেট, হাবি জাবি, শনপাপড়ি এখানে পাওয়া যায়। এই দোকানে সবগুলো দোকানেতে আছে। আরে এছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না? হ্যাঁ, এছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না? পাওয়া যাবে, মগলাটা বাজারে পাওয়া যাবে। মগলাট পাওয়া যাবে না? এটা শোনেন, আমরা এখন আছি মুগলহাট বাজারের থেকে কত কিলোমিটার? এর থেকে মুগলহাট বাজার কত কিলোমিটার? কত কিলো? 1 কিলো? 1 কিলো। 1 কিলো। এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত, আর এটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে ওই সাইডের যে পাড়িটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া। এখানে ঘোরার মধ্যে কিছু নাই, এটা হচ্ছে বিজেপি ক্যাম্প। যাই হোক, ছেলেপেলে যে যার মতো করে হরি লুট করে কেনা কাটা করছে। তুমি তোমার বাড়ির জন্য কিছু নিলা না? কেন? এই ছেলে সারাদিন ইন্ডিয়াকে গালিগাল। হ্যাঁ সোহান, কিছু নিবি না? একটু হালকা কেনাকাটা শেষ করলাম, চকলেট, সাবান, চিপস। এই যে আমাদের ছোট্ট বাবুল বড় হয়ে গেছে। বাবুল, কি খবর বাবুল চৌধুরী? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো খবর। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা। আবারও সেই পুরোনো দিনে ফিরে গেলাম। তাই না? কিন্তু তুমি অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, অনেক বড় হয়েছি। আসো আসো ইনশাআল্লাহ আমাদের এলাকায়। আমরা এখন মুভ করবো অবশ্য। এই হচ্ছে আমাদের ছোট ভাই ব্রাদার। এই এখানে অনেক পুরাতন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো, শিবলক। যাই হোক, এই যে হচ্ছে সামনেই রোহন সরো, ইন্ডিয়া দেখতে দাও। এই সাইডে ইন্ডিয়া। এখন আমরা যাচ্ছি নৌকায় করে বা ঘাটে গিয়ে পার হওয়ার জন্য।